একটা সকাল থেকে একটা খবর পেলাম। খবরটা শুনে সত্যি খুবই খারাপ লাগছে। খুবই মানে প্রচণ্ড খারাপ লাগছে। সকাল থেকে উঠে যে এরকম একটা খবর পাবো আমি ভাবতেও পারিনি। আমার গলার ভয়েস খুবই খারাপ, তাও আমি ভিডিওটা করছি। কারণ সত্যি এটা মানে আমি আমি না, অনেকেই এইটা বিশ্বাস করতে পারছে না যে আমাদের বান্ধবী প্রিয়তমা আর নেই। এ কথাটা শুনতেও কেমন লাগে, বিশ্বাস তো দূরের কথা। কিন্তু এবার অনেকের কাছ থেকে দেখে, অনেকের কাছ থেকে খবর নিয়ে এটাই বুঝলাম যে সত্যি আর প্রিয়তমা আমাদের মধ্যে নেই। আমি জানি না কি হয়েছে, কিসের জন্য এরকম হয়েছে, কিন্তু এটা মানে ভাবতেও আমার খারাপ লাগে যে আমাদের মধ্যে থেকে প্রিয়তমা চলে গেছে না ফেরার দেশে। মানে সত্যি শুনেও কষ্ট লাগছে। এখন মানে কি এমন পজিশনে দাঁড়িয়ে আছি না, ঘুম থেকে উঠে আর মানে সেই বিছানাতেই বসে আছি যে কি, এটা কি হলো, কিসের জন্য হলো, আচমকা হয়ে গেল, ব্যাপারটা কি সত্যিই বুঝতে পারিনি। মানে কি, কেউ যদি জেনে থাকো যে কিসের জন্য কি হয়েছে প্লিজ কমেন্টে একটু জানাবে। প্রচণ্ড খারাপ লাগছে, এতটা খারাপ সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি। ফার্স্ট দেখা হয়েছিল মানে ওর সাথে আমার একটা আলাদাই মানে কি বলবো, বন্ধুত্ব আলাদাই ছিল, কিন্তু কোনোদিন যে হয়তো বাড়ি থেকে যোগাযোগ সেরকম না, ফোনেও কথা হতো। আর মেটাবে গিয়ে ফার্স্ট বাজকুল মেটাবে গিয়ে প্রিয়তমার সাথে আমার দেখা, সেই থেকে আমাদের বন্ধুত্ব। কিন্তু এটা বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে যে এটা কি সত্যি না মিথ্যা, এখনো বিশ্বাস করতে পারিনি। কিন্তু অনেকের পোস্ট দেখলাম, অনেকে ফোন করেছি, ফোন করে খবর নিলাম, তারা সবাই হ্যাঁ বলছে। একটাই কথা বলবো, না ফেরার দেশে আমার বান্ধবী চলে গেছে, যেখানেই থাকুক ও ভালো থাকুক, এটাই চাইবো। কিন্তু যেটা হলো সেটা একদমই ভালো হলো না। এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আর কিছু বলতে পারছি না, সত্যি প্রচুর কষ্ট হচ্ছে। এর থেকে বেশি কিছু বললে হয়তো মানে বলতেই পারবো না। যদি কেউ কিছু জানো তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। বান্ধবী তুই যেখানেই থাকিস ভালো থাকিস,